হ্যালো, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি। এখান থেকে আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, তোমাদের ক্লাস 5-এর যে ইভিএস বইটি আছে, পরিবেশ বইটি, সেখানে এই যে বিষয়গুলি দেওয়া আছে। প্রথমটি আছে মানবদেহ। হ্যাঁ, মানবদেহ হচ্ছে 1 থেকে 18 পৃষ্ঠা। আমি তোমাদের 1 থেকে 18 পৃষ্ঠার যতগুলি প্রশ্ন উত্তর হয় ততগুলি সবগুলি আমি আজকে আলোচনা করে দেবো। তো চলো শুরু করি। তো চলো, পঞ্চম শ্রেণী মানবদেহ আমাদের পরিবেশ, পৃষ্ঠা নং 1 থেকে 18। হ্যাঁ, দেখো 1 নম্বর প্রশ্নে কি আছে, আমাদের শরীরের বর্ম কোনটি? উত্তর হবে চামড়া বা ত্বক। 2 নম্বর হচ্ছে চামড়া শরীরের কি উপকার করে? বাইরের আঘাত ও সূর্যের আলো অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। 3 নম্বর বলছে চামড়া বা ত্বকের নিচে কি থাকে? চামড়া বা ত্বকের নিচে উত্তর লিখবে মাংসপেশি, নার্ভ, শিরা ও ধমনী। 4 নম্বর শিরা ও ধমনীর মধ্যে কোনটি ভেতরে থাকে? ধমনী ভেতরে থাকে আর শিরা হচ্ছে উপরে থাকে। এই যে দেখো শিরা আছে, যেগুলি দেখা যায় সেগুলো যে শিরা, আর ধমনী হচ্ছে মাংসপেশির ভিতরে থাকে। তারপর বলছে 5 নম্বর পায়ের গোড়ালির চামড়া পাতলা না পুরু? উত্তর লিখবে পুরু। 6 নম্বর বলছে ত্বকের কয়টি স্তর? ত্বকের কয়টি স্তর ও কি কি? ত্বকের হলো 2টি স্তর, উপরের স্তর ও নিচের স্তর। 7 নম্বর চামড়া কুঁচকে যায় কেন? বয়সের সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে, আর বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কুঁচকে যায়। 8 নম্বর বলছে চামড়ার রং কালো হয় কেন? শরীরে মেলানিনের অতিরিক্ত উপস্থিতির কারণে চামড়া কালো হয়। মেলানিন রঞ্জক পদার্থ, যার শরীরে মেলানিন যত বেশি তার শরীর তত বেশি কালো, তবে কালোতে লড়াই করতে পারে বেশি, মনে রাখবে। এরপরে দেখো 9 নম্বর কি বলছে, কোন রশ্মি ক্যান্সার রোগ ঘটায়? সূর্যের অতিবেগুনি রশ্মি। 10 নম্বর কোন রঞ্জক পদার্থ সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ক্যান্সার রোগ আটকায়? উত্তর হবে মেলানিন। 11 নম্বর মেলানিন কোথা থেকে সৃষ্টি হয়? এই সূর্যরশ্মি বা রোদ থেকে। 12 নম্বর ভিটামিন ডি কোথা থেকে তৈরি হয়? সূর্যরশ্মি বা রোদ থেকে ভিটামিন ডি তৈরি হয়। শরীরে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। 13 নম্বর কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়েছেন এমন কয়েকজন ব্যক্তির নাম? নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং। 14 নম্বর গন্ডারের খড়গ আসলে কি? চুলের মতো পালক, সেটি আসলে শক্ত জমাট বাঁধা চুল। তারপর 15 নম্বর বলছে কোন প্রাণীর শরীরে শক্ত খাড়া খাড়া লোম আছে? সেটা হচ্ছে সজারু। আমরা জানি সজারুর শরীরে কাঁটা থাকে, কিন্তু সেটি আসলে হচ্ছে তার শরীরের লোম, তবে সেটি শক্ত। 16 নম্বর হাতের নখ ফেটে যায় কি কারণে? রক্তাল্পতার জন্য। হ্যাঁ, শরীরে রক্তের পরিমাণ কম থাকে তাহলে হাতের নখ ফেটে যায়। তারপর 17 নম্বর বলছে নখ নেই এমন প্রাণীর নাম লেখো। নখ নেই এমন প্রাণী হচ্ছে গরু, ছাগল। এদের নখ নেই, এদের কি আছে? খুর আছে। 18 নম্বর বলছে খুরওয়ালা প্রাণীর নাম লেখো। হ্যাঁ, খুরওয়ালা প্রাণী হচ্ছে যে গরু, ঘোড়া। তারপরে 19 নম্বর বলছে সূচালো নখওয়ালা প্রাণী কোনটিকে বলবো? বিড়াল। উত্তর হচ্ছে বিড়াল। 20 নম্বর কিছুটা ধারালো নখওয়ালা প্রাণীর নাম হলো মানুষ। 21 নম্বর অস্থিসন্ধি হচ্ছে দুটি হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলা হয়। 22 নম্বর লিগামেন্ট কি? দুটি হাড়ের সন্ধিগুলি একরকম সুতোর মতো জিনিস দিয়ে লাগানো থাকে, একে লিগামেন্ট বলা হয়। 23 নম্বর বলছে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? কবজি পর্যন্ত হাড়কে বলে আলনা ও রেডিয়াস। 24 নম্বর কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস। 25 নম্বর মেরুদণ্ডের হাড়কে কি বলে? মেরুদণ্ডের বা কশেরুকা। 26 নম্বর কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার। এই কোশ্চেনগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে, প্রথম ইউনিট টেস্টের জন্য। ভালো করে। তারপর 27 নম্বর বলছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলে? টিবিয়া ও ফিবুলা। 28 নম্বর হৃৎপিণ্ড কি বা হৃৎপিণ্ডের কাজ কি? উত্তর দেখো ধমনির মাধ্যমে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়াই হলো হৃৎপিণ্ডের কাজ। 29 নম্বর রক্তের কাজ কি? রক্তের কাজ হচ্ছে সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত। 30 নম্বর কোন রোগে ডট চিকিৎসা করা হয়? যক্ষ্মা রোগে। 31 নম্বর যক্ষ্মা রোগের লক্ষণগুলি কি কি? বিকেলের দিকে জ্বর আসে, হ্যাঁ, রাতে ঘাম, শ্বাসকষ্ট, খাওয়ার অরুচি এবং বুকে ব্যথা হয়।
35 নম্বর বলছে ওআরএস এর পুরো নাম কি? ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস কী কাজে লাগে? 33 নম্বর প্রশ্ন, ওআরএস কী কাজে লাগে? কোনো ব্যক্তির যখন জলের অভাব হয় তখন শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া আটকাতে ওআরএস খেতে হয়। বাড়িতে ওআরএস তৈরি করা যায় নুন চিনি জল দিয়ে। 34 খাবারে ক্যালসিয়াম থাকে, দুধ ও ডিম। 35 নম্বর বলছে কয়েকটি জলবাহিত রোগের নাম করো। জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড, কলেরা, আমাশয়। এরপরে দেখো 36 নম্বর কয়েকটি বায়ুবাহিত রোগের নাম লেখো। বায়ুবাহিত রোগ হচ্ছে নিউমোনিয়া। তারপরে বলছে 37 নম্বর কে প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন? স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। 38 নম্বর হচ্ছে স্টেথোস্কোপের কাজ কি? উত্তর হচ্ছে স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দন বা বুকের ধুকপুক শোনা যায়। এই হচ্ছে তোমাদের 1 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত যতগুলি প্রশ্ন আসার মতো আমি সবগুলি এখানে করে নিয়েছি, তোমরা ভালো করে পড়ে নেবে। এরপর তোমাদের আমি ভৌত পরিবেশ, মাটি, জল, বৈচিত্র্য 19 পেজ থেকে 61 পেজ পর্যন্ত প্রশ্নগুলি আলোচনা করিয়ে দেবো। হ্যাঁ, সাবস্ক্রিপশন করে নিও, কারণ এর পরবর্তী ভিডিওগুলি যাতে তোমরা নোটিফিকেশন যাতে সহজেই পেয়ে যাও, তাই সাবস্ক্রিপশন করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও।